রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, নবীজি এটাও বলেছেন, একজন সন্তান আর-রাজুলু ফি আহলি মালি আবিহি, একজন সন্তান তার পিতার সম্পদের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পাক তাকে বানিয়েছেন। পিতার সম্পদ আছে বলে জুয়া খেলে উড়িয়ে দিবেন, তাস খেলে উড়ায় দিবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, নারী নিয়ে ফুর্তি করবেন, বিষয়টা এমন নয়। পিতার সম্পদ কোন কাজে ব্যবহার করেছেন এটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, লাগবে না? অনেক সন্তান পিতার অর্জিত সম্পদ দিয়ে জীবনে আনন্দ ফুর্তি আর উল্লাস দিয়ে ভরে দেয়, কথা বলুন ঠিক কিনা? এটারও হিসাব কোথায় লাগবে? কিয়ামতের দিন লাগবে। সুতরাং এটা কেন শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা নিজেরা বাঁচো জাহান্নাম থেকে, আর তোমাদের আহলে বাইতকে বাঁচাও। সুতরাং আমরা যে যে সেক্টরে আছি প্রত্যেকেই আমরা এক একজন দায়িত্বশীল। সুতরাং যেমন নিজে বাঁচছি ঠিক তেমনি কিয়ামতের ময়দানে যেন অন্যদেরকে বাঁচাতে পারি। অর্থাৎ আমাদের অধীনস্থ আমাদের দায়িত্বে যারা আছে সেই দিন যদি তাদেরকে বাঁচাতে না পারি বা তাদেরকে হুকুম আহকাম আল্লাহর বিধানের জ্ঞান যদি তাদেরকে দিতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমরাও মুসিবতে পড়ে যাব। পড়বো কিনা? সামনে আসতে কিভাবে পড়ব? এজন্য বিশ্বনবী বলেছেন, ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ চিন্তা করে দেখুন, মানুষেরা প্রত্যেকজন এক একটা সেক্টরের দায়িত্বশীল, আর এই প্রত্যেকটা দায়িত্বশীল